বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন। তো বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো ভারতের ডু অর ডাই ম্যাচ নিয়ে। সুপার 8-এর ম্যাচ হলেও এটাকে আমরা কোয়ার্টার ফাইনাল বলতে পারি, কারণ যেই দলটা এই ম্যাচ জিতবে সেই দলটা যাবে সেমিফাইনালে। সেটা হচ্ছে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ, যেই ম্যাচ 1 মার্চ রবিবার দিন সন্ধ্যে 7টা থেকে ইডেন গার্ডেন স্টেডিয়ামে হতে চলেছে। কলকাতার ইডেন গার্ডেন স্টেডিয়ামই ফায়সাল্লা হতে চলেছে ভারত নাকি ওয়েস্ট ইন্ডিজ কোন দলটা যেতে চলেছে 2026 টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে। ভারতের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ ম্যাচ, আর ভারতের জন্য এখন সব ম্যাচে গুরুত্বপূর্ণ, কারণ ভারতকে এইভাবে দেখতে হবে যে আমাদের 3টা ফাইনাল খেলতে হবে। ওয়েস্ট ইন্ডিজকে হারানো যেটা একটা নকআউট ম্যাচ, দেন সেমিফাইনাল যেটা একটা নকআউট ম্যাচ, তারপর ফাইনাল যেটা একটা নকআউট ম্যাচ যদি কোয়ালিফাই করতে পারে জিতে সেক্ষেত্রে। এবং 3টে ম্যাচ 3টে ফাইনাল যদি ইন্ডিয়া জেতে ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়ে যাবে। এবং অবভিয়াসলি জিম্বাবুয়ের এগেনস্টে ইন্ডিয়ার ভালো খেলাটা, পার্টিকুলারলি ভারতের ব্যাটিংয়ের, যেখানে অভিষেক শর্মা বা তিলক ভার্মার ব্যাট থেকে রান এসে যাওয়াটা কিন্তু অবভিয়াসলি ইন্ডিয়ার জন্য একটা পজিটিভ বিষয় হয়েছে। তবে সেখানে দাঁড়িয়ে ওয়েস্ট ইন্ডিজকে হারানোটাও কিন্তু খুব একটা ইজি হবে না, কারণ ওয়েস্ট ইন্ডিজ টিম কিন্তু বেশ শক্তিশালী এবং যথেষ্ট ভালো ক্রিকেট খেলছে। টিমটার মধ্যে ব্যালেন্স আছে। সাউথ আফ্রিকার কাছে ওয়েস্ট ইন্ডিজ এক পেসে হারলেও যদি আমরা দেখি যে ওয়েস্ট ইন্ডিজের 7টা উইকেট পড়ে গিয়েছিল খুবই তাড়াতাড়ি, এবং দেন 9 নম্বরে ব্যাট করতে আসছে কে না রোমারিও শেফার্ড। যেই রোমারিও শেফার্ড একজন দারুণ ব্যাটসম্যান, দারুণ ফিনিশার, সে যদি 9 নম্বরে ব্যাট করতে আসে সেখানেই একটা ওয়েস্ট ইন্ডিজ টিমটার শক্তির সম্বন্ধে আমরা আইডিয়া পেতে পারি। আমার মনে হয় বোলিং তুলনামূলক ঠিকঠাক, বাট ব্যাটিং ডেফিনেটলি দারুণ। এবং সেই জায়গাতে দাঁড়িয়ে ইডেন গার্ডেন স্টেডিয়ামে কোন টাইপের আমরা কন্ডিশন পাই এই ম্যাচে সেটাও ম্যাটার করবে। ইডেনে সাধারণত 2 ধরনের কন্ডিশন পাওয়া যায়। আইপিএল এর সময় পুরো ফ্ল্যাট পিচ, রোড পিচ, 250-260 চেস হয়ে যেতে পারে সেরকম পিচ। আবার আইসিসি টুর্নামেন্টে আমরা একটু স্লাগিস পিচ দেখি, একটু স্লোয়ার সাইডে পিচটা দেখি। তো কোন টাইপের পিচ আমরা পাই সেটা দেখি, বাট ডেফিনেটলি কিন্তু ইডেন গার্ডেন স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজ টিম একটা ডেঞ্জারাস টিম হয়ে উঠতে পারে। ছোট বাউন্ডারি, ফলে সেখানে কিন্তু তাদের পাওয়ার হিটাররাও এনজয় করতে চলেছে এই স্টেডিয়ামে। এবং সেখানে দাঁড়িয়ে ওয়েস্ট ইন্ডিজ টিমটা শক্তি কি ব্যাটিং, যেখানে সাই হোপের মতো একটা টেকনিক্যালি সলিড ব্যাটসম্যান ওপেন করছে। এবং দেন আমাদের যেখানে মনে হচ্ছিল নিকোলাস পুরান 3 নম্বরে একটা আদর্শ ফিট হতে পারে এই টিমটার, পুরান রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে, তাকে মিস করতে পারে, সেখানে শিমরন হেটমেয়ার কিন্তু 3 নম্বর রোলটায় দারুণভাবে মানিয়ে নিয়েছে। এবং দেন 4 নম্বরে রবমান পয়েল, যার এখন অব্দি একটু ঠান্ডা গরম টুর্নামেন্ট গিয়েছে। দেন 5-এ শারফেন রাদারফোর্ড, যেও একটা টেকনিক্যালি সলিড ব্যাটসম্যান, দারুণ ট্যালেন্ট। দেন রস্টন চেস থাকবে। আই থিঙ্ক আকিল হোসেনের আগে তারা রস্টন চেসকেই খেলাবে, যেহেতু ইন্ডিয়ান টিমে বেশি লেফট হ্যান্ডারদের সংখ্যা বেশি। আমার মনে হয় না যে সাউথ আফ্রিকার এগেনস্টে যে লাইন আপটা খেলেছিল সেখান থেকে বিশাল কোনো চেঞ্জ হবে। তারপর ফিনিশিংয়ের জন্য আছে ম্যাথু ফোর্ড, জেসন হোল্ডার, এবং তারই সঙ্গে সঙ্গে রোমারিও শেফার্ড। এবং দেন 2জন বোলার যারা পিওর বোলার, একটা গুদাকেশ মোটি আছে, এবং তারই সঙ্গে আছে তোমার সামার জোসেফ। তো ওভারঅল এই ব্যাটিংটা ভীষণই স্ট্রং একটা ব্যাটিং। বাট ওয়েস্ট ইন্ডিজ প্লেয়ারদের আমরা দেখেছি একটু রিস্ট পিনের এগেনস্টে সমস্যা হয়, সেখানে কিন্তু ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংয়ের এগেনস্টে ভারতের একটা অন্যতম বড় কিন্তু ভরসা হতে পারে বরুণ চক্রবর্তী। বাট বরুণ লাস্ট 2টো ম্যাচে একটু স্ট্রাগল করেছে, বাট ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে কিন্তু বরুণ চক্রবর্তীকে নিজের সেরা ছন্দে অবশ্যই ভারতের চাই, কারণ সেই জায়গাতে দাঁড়িয়ে শিমরন হেটমায়ারের মতো ব্যাটসম্যানের এগেনস্টে সব থেকে ভালো চান্স কিন্তু বরুণ চক্রবর্তী অথবা জসপ্রীত বুমরার মতো বোলারই ক্রিয়েট করতে পারবে। তারই সঙ্গে সঙ্গে হর্ষদীপ সিং, সে অবভিয়াসলি একটা ভারতের জন্য গুরুত্বপূর্ণ প্লেয়ার হতে চলেছে এই ম্যাচে। আমার মনে হয় ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিং বনাম ভারতের বোলিং, সেটা এই ম্যাচের নির্ণায়ক হতে চলেছে, সেটা ডিসাইড করবে যে ম্যাচটা কোন দিকে যাবে। বাকি সঙ্গে সঙ্গে এটাও আমরা বলবো যে ওয়েস্ট ইন্ডিজ বোলিং তুলনামূলক আমার মনে হয় যদি ইন্ডিয়া ডমিনেট করতে পারে প্রথম থেকে, তাহলে কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বোলিংকে চাপে ফেলা সম্ভব। ইন্ডিয়ার আমরা যেটা দেখতে পাচ্ছি, ইন্ডিয়া ফার্স্টে ব্যাট করতেই বেশি কমফোর্টেবল হচ্ছে, তো ইন্ডিয়া চাইবে ফার্স্টে ব্যাট করতে এবং শুরু থেকে ওয়েস্ট ইন্ডিজকে চাপে ফেলতে চাইবে। দেখার বিষয় এটা যে ওয়েস্ট ইন্ডিজ কোন বোলারকে দিয়ে বোলিং ওপেন করে, রস্টন চেজের হাতে বল তুলে দেয় কি, কারণ অফ স্পিনারদের দিয়ে ইন্ডিয়ার টপ অর্ডার ব্যাটসম্যানকে আক্রমণ করে এখন অব্দি টিমেরা সাকসেস পেয়েছে। জিম্বাবুয়ে সেটা করেনি, কারণ ইন্ডিয়ার স্ট্র্যাটেজি চেঞ্জ করে ফেলেছে, সঞ্জুকে দিয়ে ওপেন করছে, সঞ্জু স্ট্রাইক নিচ্ছে। যদি সঞ্জু স্ট্রাইক নেয় সেক্ষেত্রেও কি ওয়েস্ট ইন্ডিজ রস্টন চেসকে বল দিয়ে দেখতে পারে, যে চান্স নিয়ে আমরা দেখি, কারণ ওয়েস্ট ইন্ডিজের নতুন বলের বোলিংটা কিন্তু অনেকটাই ম্যাথু ফোর্ড, যে অবশ্যই সুইং করাতে পারে, হাতে সুইং আছে, তবে তাকে অ্যাটাক করলে রান কিন্তু করা সম্ভব। আর রোমারিও শেফার্ড তার উপর কিন্তু অনেকটাই ডিপেন্ড করে থাকে। নতুন বলে এই দুজনই মেনলি বল করে, সেখানেই হয়তো ওয়েস্ট ইন্ডিজের ফাস্ট বোলিংকে পাওয়ার প্লেতে অ্যাটাক করাটা ইন্ডিয়ার জন্য একটা পারফেক্ট স্ট্র্যাটেজি হতে পারে। অ্যাগ্রেসিভ খেলতে হবে পাওয়ার প্লেতে, এবং যদি ওয়েস্ট ইন্ডিজ রস্টন চেসকে দিয়ে আক্রমণ শুরু করে সেখানে কিন্তু সঞ্জু স্যামসনকেও প্রথম ওভারে তার উপর চাপ সৃষ্টি করতে হবে।
সঞ্জু স্যামসনের একটু হাই পেসের এগেনস্টে অসুবিধা হয়, তবে সেখানে কিন্তু আমরা ম্যাথু ফোর্ড বা রোমারিও শেফার্ড কাউকেই কিন্তু অতটা হাই পেসে বোলিং করতে দেখি না। ফলে সঞ্জুর জন্য কিন্তু ওয়েস্ট ইন্ডিজ একটা পারফেক্ট অপোনেন্ট হতে পারে। সামার জোসেফ আছে যে গতিতে বল করে, বাট সামার জোসেফকে মেনলি একটু ওয়েস্ট ইন্ডিজ মিডিল ওভারের ফেসটাই ইউজ করতে পছন্দ করে, হিট দ্য ডেক বোলিং করতে সে বেশি প্রেফার করে, যেটা নতুন বলে করলে একদম পাওয়ার প্লের মধ্যে করলে একটু রান খেয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ফলে সেই জায়গাতে দাঁড়িয়ে যদি ইন্ডিয়া পাওয়ার প্লেতে ওয়েস্ট ইন্ডিজকে অ্যাটাক করতে পারে, ওয়েস্ট ইন্ডিজের বোলিংকে ইন্ডিয়ার জন্য কিন্তু বড় স্কোর ক্রিয়েট করা সম্ভব। মিডল ওভারে মোটি এবং তার সঙ্গে সঙ্গে তোমার সামার জোসেফ, সেই দুটো মেন থ্রেট। একজন ভালো স্পিনার, দারুণ জায়গাতে বল রাখে, বল ভালো ঘোরে, বাট সেখানেই দাঁড়িয়ে তোমার শিবম দুবের মতো একটা প্লেয়ারের রোল কিন্তু ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে বা গুদাকেশ মোটির মতো প্লেয়ারের এগেনস্টে ভীষণ ক্রুশাল হতে পারে। আর উল্টো দিকে সামার জোসেফ কিন্তু একটু হার্ড লেন্থে বোলিং করতে পছন্দ করে। সামার জোসেফের এগেনস্টে ভারতের মিডিল অর্ডারের মধ্যে একটা ব্যাটসম্যানকে দায়িত্ব নিয়ে ভালো খেলতে হবে, সেটা ইন্ডিয়া সামলে দিতে পারলে ইন্ডিয়ার জন্য কাজ অনেকটাই সহজ হয়ে যেতে পারে। ওয়েস্ট ইন্ডিজের জন্য ব্যাংকার বোলার, মানে ব্যাংকের মতো যা 4টে ওভার, সেটা কিন্তু হতে পারে জেসন হোল্ডার, যাকে ওয়েস্ট ইন্ডিজ মেনলি ডেথে 2টো ওভার, পাওয়ার প্লেতে একটা, মিডিলে একটা, সেইভাবে ইউজ করতে চাইবে। তো হোল্ডারের ওভারগুলো কিন্তু ক্রুশাল হতে চলেছে ভারতের ব্যাটিংয়ের এগেনস্টে। তো সেই জায়গাতে দাঁড়িয়ে আমার মনে হয় ওয়েস্ট ইন্ডিজের বোলিংকে ডমিনেট করার ক্ষমতা অবশ্যই ইন্ডিয়ান ব্যাটিংয়ের মধ্যে আছে। ইন্ডিয়া ফার্স্টে ব্যাট করলে অবশ্যই ইন্ডিয়া চেষ্টা করবে 200-র উপর স্কোর করতে, কন্ডিশন যেমনই হোক না কেন। এই ওয়েস্ট ইন্ডিজ টিমের ব্যাটিং দানবের মতো ব্যাটিং, মানে একদম 9 অব্দি ব্যাটিং আছে এবং যে কোনো দুটো প্লেয়ার টিকে গেলে তারা 200 রান চেস করে দিতে পারে। ফলে ইন্ডিয়াকে চেষ্টা করতেই হবে একটু হাই স্কোর ক্রিয়েট করার। টসে জিতলে ইন্ডিয়া ফার্স্টে ব্যাট করতেই হয়তো প্রেফার করবে, এবং তারই সঙ্গে সঙ্গে ভারতের বোলিংয়ের ভীষণ গুরুত্বপূর্ণ রোল থাকতে চলেছে। হর্ষদীপ সিংকে নতুন বলে উইকেট তুলতে হবে, জসপ্রীত বুমরা এবং বরুণ চক্রবর্তী, তাদের রোলটা অনেক গুরুত্বপূর্ণ এই ম্যাচে থাকবে। ইভেন অক্ষর প্যাটেলেরও একটা গুরুত্বপূর্ণ রোল আমরা দেখতে পেতে পারি, যদি প্রথম 2-3 ওভারে উইকেট না পড়ে ওপেনারদের এগেনস্টে আমরা অক্ষর প্যাটেলকে বল করতে দেখতে পেতে পারি, বা মিডিলে রবমান পাওয়েলের মতো প্লেয়ারের এগেনস্টে যে এখন অব্দি স্পিনারদের এগেনস্টে স্ট্রাগল করেছে, অক্ষর প্যাটেল বা বরুণ চক্রবর্তী একটা ভালো অপশন হতে পারে। কারণ পাওয়েলের মতো প্লেয়ার টিকে গেলে কিন্তু পরের দিকে প্রেশারদের খুব মারতে পারে। ফলে পাওয়েলের এগেনস্টেও কিন্তু স্পিন দিয়ে অ্যাটাক করা ইন্ডিয়ার জন্য একটা ভালো স্ট্র্যাটেজি হতে পারে। সব মিলিয়ে আমার মনে হয় ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংয়ে কয়েকটা উইকেট ভীষণই গুরুত্বপূর্ণ, যার মধ্যে একটা সাই হোপ, টেকনিক্যালি সলিড ব্যাটসম্যান, তার উইকেটটা তুলতে হবে, সিমরন হেটম্যার, এবং তারই সঙ্গে পরের দিকে সার্ফেন রাদারফোর্ড আর তোমার রোমারিও শেফার্ড লাস্টের দিকে। এই কয়েকটা উইকেট ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই প্লেয়ারগুলোকে যত তাড়াতাড়ি আউট করা যাবে ইন্ডিয়ার জন্য জয়ের চান্স কিন্তু তত বাড়বে। তবে ওভারঅল কিন্তু ভারতের বোলিংয়ের একটা বড় রোল থাকতে চলেছে এই ম্যাচে, আমরা বলতেই পারি। আর ভারতের ব্যাটিংয়ের কথা বললে সঞ্জু স্যামসন, তার একটা কি রোল থাকতে পারে, সঙ্গে অভিষেক শর্মা পাওয়ার প্লেতে অ্যাটাক করা, ইভেন ঈশান কিষানও। আর বাকি মিডিল ওভারে কিন্তু যদি দরকার পড়ে আমরা শিবম দুবেকে দেখতে পেতে পারি গুদাকেশ মোটির মতো প্লেয়ারের এগেনস্টে ম্যাচ আপসের জন্য, এবং সেই জায়গাতে দাঁড়িয়ে এই কিছু প্লেয়ারের রোল ভীষণ ইম্পর্টেন্ট হবে। হার্দিক পান্ডিয়া অবভিয়াসলি ইন্ডিয়ার জন্য একটা গুরুত্বপূর্ণ প্লেয়ার, তার 4টে ওভার সঙ্গে ব্যাটে রান, সেটাও ভারতের দরকার। তো সব মিলিয়ে ভারতের জন্য কি প্লেয়ার, কিন্তু এই প্লেয়ারগুলোই হতে পারে বুমরা, বরুণ চক্রবর্তী, হার্দিক পান্ডিয়া, সঞ্জু স্যামসন, অভিষেক শর্মার মতো প্লেয়াররা। তো সব মিলিয়ে কিন্তু একটা হাড্ডাহাড্ডি হাই ইন্টেন্স আমরা কোয়ার্টার ফাইনাল দেখতে চলেছি, সুপার 8-এর ম্যাচ, যেটা কিন্তু অবভিয়াসলি আমাদের সামনে আনতে চলেছে যে কোন দলটা সেমিফাইনালে যেতে চলেছে। হোপফুলি ইন্ডিয়া ম্যাচটা জিততে পারবে, বাট টাফ চ্যালেঞ্জ। তবে 2016 টি-20 বিশ্বকাপ যেটা ইন্ডিয়াতেই হয়েছিল, সেটার বদলা কিন্তু ইন্ডিয়াকে নিতে হবে 2026-এর টি-20 বিশ্বকাপে, যদি ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ছিটকে দিতে পারে। তো সেখানে তোমরা কি এক্সপেক্ট করছো এই ম্যাচ থেকে, কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।